ছাত্রদের আমাদের উদ্দেশ্য হচ্ছে ছাত্রকে ডেভেলপ করা, মানব সম্পদ তৈরি করা, দক্ষ যোগ্য নাগরিক তৈরি করা। কিন্তু আমরা যদি ট্রেনিং না করে শুধু স্কুলের দিকে নজর করি, স্কুল ডেভেলপ হবে কিভাবে যদি শিক্ষা ভালো না দিতে পারি, যদি তাদেরকে ভালো জ্ঞান না দিতে পারি। তার এখান থেকে আমাদের লাভবান হইতেছে যে আমরা নির্ধারিত সময়ে 56 দিনে যে অনেক কারিকুলামের অনেক কোয়ালিটি সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেছে, এগুলি আমরা আগে প্রয়োগ করতাম না। যদি আমিও বিএড করছি, কিন্তু বিএড করে কোনো লাভ নাই। বিএড করে লাভ কি যদি আমি প্রয়োগ না করি? তো এখানে আমাদের স্কুলের ক্ষতি হইতেছে না, বরং এর দ্বারা আমাদের স্কুলের ছাত্রদের এবং দক্ষ জনসম্পদ তৈরি হইতেছে। কাজে আমি মনে করি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় মডারেটর। আর আমাদের আজকের এই বিতর্কের বিষয় হচ্ছে আমাদের লেস প্রজেক্টের উপর আমরা বিপক্ষ দল। আমার প্রতিপক্ষ দলকে প্রথমে আমি বলতে চাচ্ছি যে আমার প্রতিপক্ষ দল খুব সুন্দরভাবে বলে গেছেন যে 56 দিনের একটা ট্রেনিং এ নাকি আমরা এই লেস প্রজেক্ট থেকে একটা আদর্শ মানে বা আদর্শ দণ্ডের শিক্ষক তৈরি হব। না, আমার প্রতিপক্ষ দলকে আমি এটাই বোঝাতে চাচ্ছি, হবে না। আমরা আগে জানতাম যে 10-এর লাঠি 1-এর বোঝা, এখন আমি দেখছি যে এই 1-এর বোঝা 10-এর লাঠিতে সম্ভব নয়। আমি এই বাংলাদেশে অসংখ্য স্টুডেন্টের ভিতরে আমরা অনেক শিক্ষকই রয়েছি, এর মধ্যে এই স্বল্প কয়েকজন শিক্ষক যে আমাদের শিক্ষা স্বাভাবিক পরিবেশ ফিরে নিয়ে আসা সম্ভব নয়। যা বিন্দুর মধ্যে সিন্ধুর বাস আর সিন্ধুর মধ্যে বিন্দুর বাস, এমনই একটি প্রক্রিয়া। এই স্বল্প সংখ্যক শিক্ষককে উপযুক্তভাবে গড়ে তোলা লেস প্রজেক্টের পক্ষে এটা মোটেও আমি মনে করি যে কেননা আমাদের এই অসংখ্য শিক্ষকের মধ্যে থেকে যদি সবাইকে টাকার পর্যায়ে থেকে লেস প্রজেক্টের মাধ্যমে এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হতো, তাহলে সেটা আমাদের জন্য জাতি হিসাবে এবং শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত। ধন্যবাদ মণ্ডল। ধন্যবাদ অংশগ্রহণকারী পক্ষ থেকে 30 সেকেন্ড এখন অতিরিক্ত পাবে। যুক্তি করবে না 1 মিনিট 30 সেকেন্ড না 30 সেকেন্ড প্রথম পক্ষ দাও। প্রথম পক্ষ বিতর্কে কথা বলার সুযোগ দানের জন্য আমাদের প্রতিপক্ষের দলের বন্ধু তিনি বলে গেছেন, আমি প্রথমে বলতে চাই একটা শিক্ষিত মা দিলে একটা শিক্ষিত জাতি পাওয়া যায়। সুতরাং এই লেইস প্রজেক্টটা একটা মা সমতুল্য, এইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আর একজনই শিখে যদি স্কুলে সবাইকে নিয়ে আলোচনা করে এটা প্রস্ফুটিত করতে পারি, আর যদি কেউ না জানা থাকে তাহলে তো আমাদের ছাত্ররা অন্ধ হয়ে থাকবে। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ছাত্রকে ডেভেলপ করতে হবে। সুতরাং এখান থেকে আমরা শিক্ষাতে অন্যান্য শিক্ষককে প্রয়োগ করবো। আমি আবারও মাননীয় মডারেটর আমি ধন্যবাদ জানাচ্ছি। এজন্য আমার বিপক্ষ দলকে আমি এত বোঝানো সত্ত্বেও উনি বুঝতে পারছেন না যে এত বিশাল জাতির বা শিক্ষার্থীর মধ্যে আমাদের মতো স্বল্প কয়েকজন শিক্ষককে শিক্ষার পরিবেশকে স্বাভাবিক পরিবেশে এবং কি মানসম্মত পরিবেশে ফিরানো সম্ভব নয়। কেননা এই অসংখ্য শিক্ষার্থীকে আমাদের মতো এই স্বল্প কয়েকজন শিক্ষক 56 দিনের প্রশিক্ষণের মাধ্যমে কখনো শিক্ষার মানদণ্ডে নিয়ে আসতে পারবে না। আর মানদণ্ডে নিয়ে আসা একটাই সম্ভব যে তার আমাদের শিক্ষকতা প্রারম্ভিক পর্যায় থেকে আমাদের এই লেইস প্রজেক্টের কার্যক্রমকে অব্যাহত রাখা। ধন্যবাদ। শেষ করেন আপনি নিজে। ধন্যবাদ অংশগ্রহণকারী আজকে বিতর্কে অংশগ্রহণকারী পক্ষ দলের সদস্য যারা ছিলেন তারা ভালো বলেছেন এবং বিপক্ষ দলে যারা আছেন তারাও তাদের পক্ষে কথা বলেছেন এবং আপনাদের পক্ষ দলের দক্ষতার পরিচয় দিয়েছেন। সবাইকে যে জন্য অধীর আগ্রহ অপেক্ষা করতেছিলাম আমাদের ফলাফলের পালা। তো আজকে আমি একটু কথা বলতে, আজকে বিতর্কের বিষয়বস্তু ছিল লেস প্রজেক্টের উপকারিতা। তো আমাদের বাংলাদেশ সরকার যে প্রজেক্টটা বিশ্বব্যাংকের অর্থায়নে যে প্রজেক্টটা পরিচালিত করছে, এইখানে সার্বিকভাবে সামগ্রিক দেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা এবং শিক্ষকদেরকে দক্ষ করার জন্য যে এটা প্রজেক্টটা নিয়েছে এবং সত্যি খুবই কার্যকরী। এটা আসলে কতটা কার্যকরী আমি যদিও আমাদের বিতার্কিকদের আলোচনার মাধ্যমে সেটা আরো ভালোভাবে উঠে এসেছে। সেটা আরো উঠে এসেছে। তো যারা ছিলেন প্রত্যেক সদস্য খুব ভালোভাবে তাদের পক্ষে এবং বিপক্ষে যারা ছিলেন তারা তাদের মতো করে সুন্দরভাবে উপস্থাপন করেছেন, ভালো বলেছেন।
ভালো বলেছেন। তো এখন আমাদের ফলাফল ঘোষণার পালা। তো এখন ফলাফল তো ফলাফল ঘোষণার পালা। তো আজকে ফলাফল ঘোষণা যেটা দেখা গেছে সেটা খুবই কি বলবো, দুজনের ব্যবধান ছিল খুবই চুল পরিমাণ, খুবই সামান্যতম ব্যবধানের মধ্যে তারা ফলাফল চলে এসেছে। তা আমি আজকে ফলাফল ঘোষণার মধ্যে আমি বলতে বিজয়ী দল হিসেবে ঘোষণা করছি বিপক্ষ দল। বলেছেন যে হ্যাঁ, আসলে এখানে প্রায় 6 লক্ষাধিক মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 6 লক্ষাধিক শিক্ষক আছে। আসলে এখানে কোটি কয়েকজন শিক্ষকদেরকে প্রশিক্ষিত করে কতটা শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করা যাবে সেটা আসলে বোধগম্য হচ্ছে না। যদি তারা যেহেতু বলেছেন যে হ্যাঁ, এখানে যে অর্থটা ব্যয় হচ্ছে সেটা যদি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ উন্নয়নে এবং শিক্ষক অবকাঠামো উন্নয়নে প্রয়োগ করা যেত তাহলে সত্যি শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে। তো আজকে এখানে শিক্ষা শ্রেষ্ঠ বক্তা হিসেবে আমি নির্বাচিত করব মোহাম্মদ পক্ষ দলের বক্তা মোহাম্মদ আবুল কাশেম। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। জায়গা নিয়ে বসেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাৎক্ষণিক যে এত সুন্দর একটা আয়োজন করা যায় আমরা দেখতে পেলাম। ঠিক আছে, আপনাদের অংশগ্রহণের জন্য আমার ধন্যবাদ জানাচ্ছি।